হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজকে চলে আসলাম আমি বিফ বিরিয়ানি রান্না করার জন্য। চলুন দেখে নিই একবার। আমি মাংস নিয়েছি 1 কেজি, আর একটা বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি, ঘি নিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, আদা রসুনের পেস্ট, বাদামের পেস্ট, পেঁয়াজ কুচি, আর এগুলো হচ্ছে ফলও পাতা বলে অনেকে, আবার সুগন্ধি পাতাও বলে। এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোলমরিচ সবগুলোই নিয়েছি, আর নিয়েছি সয়াবিন তেল। এখন রান্না বসিয়ে দেব। এই হাঁটিটি নিয়েছি আমি রান্না করার জন্য। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি প্রথমে বেরেস্তা করে নেব, তাই একটু তেলের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এগুলো বেরেস্তা করে ভেজে নেব। বৃষ্টি হচ্ছে না, আকাশে রোদ উঠছে। ওয়েদারটা একটু দেখিয়ে দিই। বৃষ্টি থামছে, রোদ উঠছে। হচ্ছে আমাদের ড্রয়িং রুম। পেঁয়াজ একটু নরম হয়ে আসছে, আর এটা হচ্ছে পানির ফিল্টার, অনলাইন থেকে নিয়েছি। আমি গোটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সাথে যে গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব, যেন সুন্দর একটা স্মেল বের হয়। পেঁয়াজটা এরকম একটু ব্রাউন কালার হয়ে আসছে, আমি আরেকটু বেরেস্তা টাইপের করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর বাদামের পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। তুমি কাজ করতেছো যে? আল্লাহ, এটা নিও না, নিও না। এগুলো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টগুলোর যেন গন্ধ চলে যায়। পেঁয়াজটা দেখুন কীরকম বেরেস্তা টাইপের হয়ে গেছে। এরকম দিলে মাংসের আসল স্বাদটা পাওয়া যায়। এরপরে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দেবো আমি রেডিমেড যে রাঁধুনি মশলাটা নিয়েছি ওটা। এটা আমি পুরো প্যাকেটটাই দিয়ে দেব। টমেটোটা ঠিক এরকম পানি গলতে হবে। আমি মশলাগুলো নেড়ে ছেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে আসছে, আমি এখন মাংসগুলো অ্যাড করে দেব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে মশলার সাথে মাংসগুলো একটু মিক্স। এখন ঢাকনা দিয়ে ডেকে মৃদু আছে রান্না করব প্রায় আধা ঘন্টা। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব চাউল। আমি এখন অ্যাড করে দেব একটু মিল্ক, পাউডার মিল্ককে পানি দিয়ে গলিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাছে এখন টক দই হাতের কাছে নাই। তাই এখানে আমি রাইস নিয়েছি 1/2 কিলোর চাইতে একটু বেশি, এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। মিক্সড করে দিই। এখন অ্যাড করে দিচ্ছি ঘি।
এখানে পরিমাণটা হচ্ছে 4 চামচের মতো। এগুলো হচ্ছে সুগন্ধি পাতা, অনেকে বলে লাউ পাতা। এগুলো বিরিয়ানিতে দেওয়া হয়, পোলাও ভাতে দেওয়া হয়, অথবা মাংস, ডাল যে কোনো জায়গায় দেওয়া যাবে। এটা খেতে খুবই সুস্বাদু হয় এই পাতাটা দিলে। পানি কতটুকু দিয়েছি দেখুন। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। এখানে ফাতিহা মনির দোষটা আমি একটু দেখেন। এখন দিয়ে দিচ্ছি একটু করে 1/2 চামচের মতো চিনি। এখন বিরিয়ানি ভাতের অবস্থাটা কিরকম দেখি। পানিটা একদম টেনে নিয়েছে। আমি এখন অ্যাড করে দেবো একটু পাউডার মিল্ক। এখন ঢাকনা দিয়ে ডেকে একদম মৃদু আছে রান্না করব। চুলার হিটটা একটু কমিয়ে দিই। আমার ভাত রান্না হয়ে গেছে। কেমন হয়েছে? কালারটা আমার অনেক ভালো লাগতেছে। কি অবস্থা সবার? রান্না প্রায় শেষ, তো এখন খাবো। আপনারাও আসেন। দাঁত গরম গরম বাড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে।